আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদের তৈরি করে দেখাবো খুব সহজ পদ্ধতিতে কেকের রেসিপি। এই ভিডিওটি ফলো করে কেক বানালে অবশ্যই আপনার কেক হবে ইনশাল্লাহ। প্রথমে আমরা ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলো রেডি করে নিব। এর জন্য আমি 2 কাপ আটা নিয়েছি, আপনারা চাইলে ময়দাও নিতে পারেন। এরপর আমরা স্বাদ মতন লবণ নিব, 1 চামচ বেকিং পাউডার এবং 3 চামচ কোকো পাউডার নিয়ে ভালো মতন ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলো চেলে নিব। ব্লেন্ডারের ভিতরে 2টি ডিম নিয়ে নিব, 1 কাপ দুধ ও 1 কাপ চিনি নিব। এগুলো সব একসাথে আমরা ব্লেন্ডারে ব্লেন্ড করব। একটু একটু করে ব্লেন্ড করব 5 মিনিট। এবং আমি নিয়েছি রান্নার তেল হাফ কাপ। এটা 3 বার আমি ব্যবহার করেছি একটু একটু করে, যেন আমাদের মিক্সচারটা অনেক ফ্লাফি হয়, তাহলে কেকটা খেতেও খুবই ভালো হবে। এখন আমাদের মিক্সচারটা রেডি হয়ে গিয়েছে। দেখুন মিক্সচারটা কত ফ্লাফি হয়েছে। এটা একটা বোলে ঢেলে নিব। একটু আগে যে ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলো চেলে রেখেছিলাম ওগুলো এখন অ্যাড করব। আমি 3 বারে মিশিয়েছি, আপনারা বললাম একবারে মিশাতে যাবেন না, তাহলে দেখবেন যে ভেতরে দলা পেকে আছে। সেজন্য আমি 3 বারে আস্তে আস্তে মিশিয়ে ফেলেছি, তাহলে দেখবেন খুব সফট একটা ব্যাটার তৈরি হবে আমাদের। যখন ব্যাটারটা তৈরি হয়ে যাবে দেখবেন যে একটা ফ্লাফি একটা ভাব আসছে, তখন দেখলেই বুঝতে পারবেন একটা পারফেক্ট একটা ব্যাটার তৈরি হয়েছে বন্ধুরা। ওই আগের পাত্রটা ছোট হয়ে গিয়েছিল দেখে পাত্রটা চেঞ্জ করেছিলাম। এখন একটু ভ্যানিলা এসেন্স মিশিয়ে নিলাম। আমি এই পাত্রে কেকটা করব। এই পাত্রে আমি সুন্দর একটা কাগজ দিয়ে ঘি মেখে নিয়েছি এবং ব্যাটারটা ঢেলে নিলাম। আমি এই পাত্রে কেকটা বসাবো, সেজন্য 5 মিনিটের জন্য পাত্রটা প্রিহিট করে নিয়েছিলাম যেন খুব সুন্দর হয়। এবং এটা একটু ড্যাব ড্যাব করে নিব। ড্যাব ড্যাব করা হয়ে গেলে আমরা প্রিহিট করা পাত্রের ভিতরে আমাদের কেকটা বসিয়ে নিব। ঠিক এরকম আঁচেই আমরা কেকটা তৈরি করব। আমার লেগেছে 1 ঘন্টা। দেখুন কত সুন্দর হয়ে গিয়েছে। দেখছেন এখানে একটু ফাটা ফাটা হয়েছে, একটু পরে ঠান্ডা হওয়ার পরে ফাটা ফাটাটা মিশে যাবে। দেখুন কি সুন্দরভাবে মিশে গেছে। আশা করছি আমার রেসিপি ফলো করে কেক বানালে অবশ্যই আপনার কেক হবেই হবে। দেখুন কত সুন্দর ফ্লাফি এবং সফট একটা কেক হয়েছে।